السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া পেশ করছি, যিনি আমাদেরকে পবিত্র মাহে রবিউল আউয়ালের ঠিক প্রথম প্রহরে লাঙ্গলবন্দ থানার চিরাইপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে একজন যোগ্য ইমামের পিছনে এশার সালাত জামাতের সঙ্গে আদায় করার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মজলিস সাধারণ কোনো ওয়াজ মাহফিল না, এটার নাম দেওয়া হয়েছে ইসলাহি মাহফিল। কিসের ইসলাহ? ইসলাহ মানে হচ্ছে সংশোধন করা, সংস্কার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রসুলদেরকে প্রেরণ করেছিলেন এই ইসলাহের দাওয়াত নিয়ে। কিসের ইসলাহ? এখানেই সমাজে বিশাল ভুল আছে। এখানে এসে অত্যন্ত আমার ভালো লাগলো এটা জেনে, এই মসজিদকে কেন্দ্র করে মহল্লার শান্তি শৃঙ্খলা সব কিছু এখান থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। এটাই ছিল সত্যিকার অর্থে নবীদের মূল দাওয়াত। এটাই ছিল মসজিদে নববীর সমস্ত আমলের উসওয়া নমুনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করলেন, ঘোষণা দিলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সম্মানিত করেছি। সমস্ত মাখলুকের মধ্যে, সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠতম মাখলুক হচ্ছে মানুষ। ফেরেশতাও না, জিনও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির একটা মূল নীতিমালা আছে। কোরআনের আয়াত আপনারাও জানেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কিছুর ইচ্ছে করেন তখন কি বলেন? কুন, হয়ে যাও, ফায়াকুন, হয়ে যায়। কিন্তু মানুষকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার ইচ্ছে করলেন, তখন এই নীতির থেকে সরে গিয়ে কুন ফায়াকুনের নীতিকে বাতিল করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে নিজের হাতে সৃষ্টি করেছেন। কোরআন বলছে খলাকতু বিয়াদাইয়া, আমি নিজের হাতে মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এ পর্যন্তই না, এরপরে চারটা কসম করেছেন। কয়টা? চারটা কসম করে বলেছেন আমি মানুষকে সর্বোত্তম গঠন আকৃতি দিয়ে সুন্দর চেহারা দিয়ে সৃষ্টি করেছি। কোথায় আছে আপনারাও জানেন। ওয়াত্তিন, তিনের কসম, এক নম্বর কসম। ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম। ওয়াতুরে সিনিন, সিনাই পর্বতের কসম। ওয়াহাযাল বালাদিল আমিন, এই নিরাপদ মক্কা শহরের কসম। কয়টা হলো? চারটা কসম করে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম গঠন দিয়ে তৈরি করেছি। এরকম যদি আমি বলতে থাকি, মানুষের মর্যাদা নিয়ে অনেক আয়াত আছে। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আকৃতি দিয়ে বলেছেন ওয়াসাওয়ারনাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়াসাওয়ারাকুম
ফাহসানা সুওয়ারাকুম, তোমাদের উত্তম সুরত দান করেছেন, সর্বোত্তম গঠন দিয়েছেন, এত আলোচনা করেছেন। এই মানুষকে সৃষ্টি করে এমনি ছেড়ে দেন নাই, একটা উদ্দেশ্য আছে। কোরআন বলছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কিসের জন্য? কিসের জন্য? ইবাদত কি জিনিস? ইল্লা লিয়াবুদুন, আমার আব্দ, আমার দাসত্ব করার জন্য। ইবাদত মানে দাসত্ব, আনুগত্য করা। আমরা আল্লাহর ইবাদতকে খাস করে ফেলেছি মসজিদের সাথে। রমজান মাস এলে আমরা সবাই এক মাস আল্লাহর আব্দ হয়ে যাই, আল্লাহর গোলাম হয়ে যায়। আব্দুল মানে কি? গোলাম, কৃতদাস। এটা সাধারণ পরিচয় না। একটা হচ্ছে আপনি সরকারি চাকরি করেন বা প্রাইভেট চাকরি করেন, নির্দিষ্ট সময় 9টা থেকে 5টা পর্যন্ত নির্দিষ্ট ডিউটি আছে। এর বাহিরে আপনাকে কাজে বললে আপনি বলবেন যে সরি, এটা আমার সময় না। কিছু চাকরি আছে এরকম যেগুলো নির্দিষ্ট কাজের চাকরি, ড্রাইভারের চাকরি, তাকে ওই চাকরির বাহিরে কথা বললে সে বলে সরি, এটা আমার কাজ না। কিন্তু আপনি কি চিন্তা করেছেন আপনার ঘরের কাজের মেয়েটা রাত 12টার সময় আপনার বাচ্চা পেশাব করে দিয়েছে, কাপড় নষ্ট করেছে, আপনি বললেন পরিষ্কার করে দাও, সে কি বলবে এটা আমার সময় না, এটা আমার কাজ নয়? বলবে? তাহলে তার মানেটা কি? তার মানে হচ্ছে ওর কোনো নির্দিষ্ট সময় নেই, নির্দিষ্ট কাজ নেই, বরং মালিকে যখন যেই সময় যেই কাজের আদেশ করবে সেই সময় সেই কাজ মানতে বাধ্য। এটার নাম আব্দ। এটার নাম কি? এইটাই আব্দ, দাসত্ব, গোলাম। মানুষের যত মর্যাদা হতে পারে, সব মর্যাদার মধ্যে সবচেয়ে বড় মর্যাদা হচ্ছে আব্দ হওয়া। কি হওয়া? আল্লাহর আব্দ হওয়া। কার আব্দ? আমরা সবাই আব্দ, গোলাম। তবে খাজা বাবার গোলাম না, গাজা বাবার গোলাম না, ল্যাংটা বাবার গোলাম না, মাজার বাবার গোলাম না, দরগা বাবার গোলাম না। গোলাম কার? এটাই হচ্ছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আব্দুন, দাসত্ব করবে। এই জন্য আমরা যখন কালিমাতুশ শাহাদা পাঠ করি, রেসালাতের সাক্ষী দিই, দুইটা সাক্ষী না দিলে মানুষের কি হয় না? ঈমান হয় না। দুই সাক্ষী না দিলে খুতবা হয় না, দুই সাক্ষী না দিলে আজান হয় না, দুই সাক্ষী না দিলে ইকামত হয় না, দুই সাক্ষী না দিলে জুমার খুতবাটাও হয় না। দুইটা সাক্ষী কি কি? প্রত্যেকটা আজানে বলা হয় আশহাদু আল্লা ইলাহা, এরপরে কি বলা হয়? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুই সাক্ষী না দিলে আপনার ঈমানও হবে না। এই সাক্ষ্যর মধ্যে আমরা যখন রিসালাতের সাক্ষ্য দিই তখন কি বলি? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, বলেন তারপরে কি? আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আব্দ, আল্লাহর গোলাম, তারপরে রাসূল ওয়া রাসূলুহু। তাহলে আব্দুনটা আগে। আল্লাহ যখন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে ডাকলেন, আমাদের নবীর সবচেয়ে বড় মর্যাদা, সবচেয়ে বড় ফজিলতের সফর, সেটা আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন নাই, আল্লাহ তার রাসূলকে ভ্রমণ করিয়েছেন। কি বলেছেন? আব্দকে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তার আব্দকে। এখন প্রশ্ন হচ্ছে, আব্দের আমি ব্যাখ্যা দিলাম কি? যার নির্দিষ্ট কোনো সময় নেই, নির্দিষ্ট কোনো কাজ নেই, সব সময়ের জন্য, যে কোনো কাজের জন্য সব সময় যে প্রস্তুত থাকে তাকে বলা হয় কি? আব্দ। আমাদের সমাজ কি সেটা বুঝেছে? আমরা নামাজ দাঁড়িয়ে বলি ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তোমার আব্দ। আপনি কি জানেন এটা কি করছেন? সূরা ফাতিহা 7টা আয়াত। কয়টা আয়াত? এই 7টা আয়াত আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে ভাগাভাগি করো, অর্ধেক অর্ধেক, সম্পূর্ণ অর্ধেক। কিন্তু এটা কি জিনিস?
এটার একটা নাম আছে সূরাতুল মাসআলা, বিভিন্ন নাম আছে। আবেদন, একজন মন্ত্রী আসলে পরে এলাকার লোকেরা একটা মানপত্র দেয় গ্লাসে বাধাই করে। এর তিনটা অংশ থাকে। একটা অংশ হচ্ছে প্রশংসা, শুরু দিকে প্রশংসা করা হয়। আপনি সদরঘাটের কামান, মাস্তানে জামান, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন একক্ত, অনেক প্রশংসা করা হয়। মন্ত্রী মনে মনে ভাবে, এত প্রশংসা করো ঠিক আছে, ভোট দাও কারে, কোন দল করো, পরিচয় কি, আমার সঙ্গে সম্পর্ক এইটা বলো আগে। দ্বিতীয় প্যারায় দেখবেন লেখা থাকে, এই এলাকার মাটি আপনার ঘাঁটি, আপনাকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠিয়েছি, আপনি এখন মন্ত্রী হয়েছেন। এখন মন্ত্রীর পাশের লোক দেখে বলে, দেখতো এই এলাকায় ভোট কয়টা পেয়েছিলাম? তখন দেখে যে হ্যাঁ, এখানে 1000 ভোটের মধ্যে 900 উনি পেয়েছেন। বুঝতে আর বাকি নেই ওনার এলাকা এটা। এখন বলেন তাহলে বলো, তোমরা আমার লোক, আমাকে ভোট দিয়েছ, এখন তোমাদের দাবি দেওয়া বলো। তৃতীয় প্রায় শুরু হয় দাবি দেওয়া, রাস্তা নাই, ঘাট নাই, এই নাই সেই নাই। এই উদাহরণটাকে মাথায় রেখে এবারে সূরা ফাতিহাকে চিন্তা করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা। আর রহমানির রহিম, প্রশংসা। মালিকি ইয়াউমিদ্দিন, প্রশংসা। কয়টা হলো? 3টা। এরপরেরটা কি? 3টা আয়াত চলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে জানতে চান, তুমি এত প্রশংসা করেছ, ঠিক আছে, তোমার সঙ্গে আমার সম্পর্ক কি সেটা বলো। তুমি কার গোলাম? খাজা বাবার গোলাম, গাজা বাবার গোলাম, ল্যাংটা বাবার গোলাম, নেতা নেত্রীর গোলাম, নেতার হুকুম পেলে আল্লাহকে ভুলে যাও এরকম? তখন বান্দা পরিচয় দিচ্ছে, কি সুন্দর পরিচয়, নামাজ আপনিও দিচ্ছেন। ইয়াকা নাবুদু, রব্বুল আলামিন তোমার সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে ইয়াকা নাবুদু, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার গোলামি করি, ও না, তোমারই গোলামি করি। তোমার সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে তুমি আমার মালিক, আমি তোমার আব্দ, তুমি আমার রব। শুরুতে আলহামদুলিল্লাহ রব্বিল, তুমি আমার রব। রব কি জিনিস এটাও একটু ব্যাখ্যা দিয়ে নিই, কারণ রব আর আব্দ এ দুইয়ের মধ্যেই রহস্য নিহিত। রবের 3টা বৈশিষ্ট্য। কয়টা? খুব সহজে মনে রাখবেন। কয়টা? রবের বৈশিষ্ট্য কয়টা? 1 নাম্বার আল খালক, সৃষ্টি করা। রবের প্রথম কাজ কি? এখন মনে করেন সবার হাতে একটা মোবাইল আছে, এটা একটা কোম্পানি তৈরি করেছে, এটা ওই কোম্পানির প্রথম কাজ। তৈরি করার পরে অটোমেটিকভাবে দ্বিতীয় কাজটা হয় মালিকানা তার, যে তৈরি করে তার কি হয়? মালিকানা। আর মালিকানা যার, আদেশ চলে কার? এখন আপনি এই মোবাইলটা ওই কোম্পানির আদেশ মেনে, নিয়ম মেনে চালাবেন, না নিজের মন করা চালাবেন? কয়টা কাজ হলো? 3টা। 1 নম্বরে খালক, সৃষ্টি করা। 2 নম্বরে সৃষ্টির পরে মুলক, মালিকানা। 3 নম্বরে মালিকানার পরে আল আমর, আদেশ দেওয়া। কয়টা কাজ হলো? এটা হলো রবের কাজ। রব আমর করবেন, আদেশ করবেন, এরপরে আদেশটা মেনে চলার নাম হচ্ছে আব্দ। মেনে চলার নাম কি? আব্দ। উদাহরণস্বরূপ, একটা কারখানা, 1 লক্ষ কর্মচারী কাজ করছে, মালিককে তারা কখনো দেখে নাই, চিনেও না। হঠাৎ একদিন বুড়া একটা মানুষ এসে কারখানার লক্ষ কর্মচারীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে, এইটা কেন করছো এরকম, এটা কেন করছো, খুব ধমক দিচ্ছে। কর্মচারীরা চিন্তা করলে বুড়াটা কোত্থেকে আসলো, ওরে ধর পিটা, গন্ডগোল লেগে গেছে। ইতিমধ্যেই ম্যানেজার সাহেব এসে দেখলো যে আরে সর্বনাশ, মালিককে কর্মচারী হেস্তান্যস্ত করছে। সম্মানিত কর্মকর্তা, কর্মচারী বৃন্দ শুনুন, ইনি হচ্ছেন আমাদের মালিক, এই কোম্পানির মালিক। এখন কি হবে? মুহূর্তের মধ্যে এখন এই মালিক যা বলবে লোকেরা তা শুনবে। এতক্ষণ শুনে নাই কেন? মালিককে চিনতে পারে নাই। ঠিক এটাই হচ্ছে
বান্দা আব্দ আর রবের কাজ। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে দাওয়াত দিতে গেলেন, ফেরাউন এই প্রশ্নই করেছিল, রবের পরিচয় কি, বলো তোমার রব কি? কারণ ফেরাউন নিজেও রব দাবি করেছিল। হুজুর তেলাওয়াতের মধ্যে আজকে সুন্দর, আলহামদুলিল্লাহ, আমি তেলাওয়াত শুনতে শুনতে মনে করছে আরো পড়ুন। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ আয়াত ছিল। ফেরাউন রব দাবি করেছে, সে বলল শুধু রব দাবি করেই না, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের প্রধান রব। এরপরে রব দাবি করে ক্ষান্ত হয় নাই, সে আল্লাহ দাবি করেছে। রব দাবি করলে সে আল্লাহ দাবি করবে, কারণ রবের হুকুম হচ্ছে, রব হচ্ছে সৃষ্টি করা, মালিকানা, আদেশ। আদেশ দেওয়ার পরে তার আনুগত্য করাই হচ্ছে আল্লাহ হওয়া। ফেরাউন কি বলল? মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের আল্লাহ আছে বলে আমি জানি না, বিশ্বাস করি না। এরপরে আরো কঠিনভাবে জানিয়ে দিল, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন। ইমাম সাহেব খুব সুন্দর করে বলেছেন, আমাকে ছাড়া যদি অন্য কাউকে আল্লাহ মানো, অন্য কাউকে মাবুদ মানো, একেবারে সোজা সব জেলে ঢুকিয়ে দেব। কার কথা? ফেরাউনের কথা। এই ফেরাউনকে যখন মূসা আলাইহিস সালাম দাওয়াত দিতে গেলেন, ফেরাউন প্রশ্ন করলো, তোমার রবটা আবার কে, বলো। মূসা আলাইহিস সালাম তখন যে উত্তর দিয়েছিলেন, রবের পরিচয় দিয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জানানোর জন্য সূরা তাহা 20 নম্বর সূরার 50 নম্বর আয়াতে সুন্দর করে কোট করে দিয়েছেন, قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى। ও ফিরআউন, আমি যে রবের দাওয়াত দেই সেই রব তোর মতো দুর্বল কোনো রব নয়। আমি যে রবের দাওয়াত দিই সেই পরিচয় হচ্ছে আতা কুল্লা শাইইন খালকাহু, সমস্ত মাখলুকাতকে তিনি সৃজন দান করেছেন, সৃষ্টি করেছেন। সুম্মা হাদা, এরপরে তার জীবিকা, তার চলার জন্য তার যা কিছু প্রয়োজন পথ নির্দেশ দিয়েছেন যিনি, তিনি হচ্ছেন রব। তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, রুহু চলে আসলো, খাবারের প্রয়োজন, দুনিয়ার কোনো শক্তি ছিল না মায়ের পেটে খাবার সরবরাহ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পক্ষ থেকে বুঝে শুনে তোমার মায়ের মাসিক ঋতুস্রাব বন্ধ করে দিয়ে নাভির সঙ্গে সংযোগ দিয়ে খাদ্যের ব্যবস্থা করেছিলেন যিনি, তিনি হচ্ছেন রব। ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আবার যখন দুনিয়া আসার সময় হয়ে গেল, দুনিয়াতে আসতে কি খাবে? ঠান্ডা খেলে সর্দি লাগবে, গরম খেলে মুখ পুড়ে যাবে, শক্ত হলে গলা আটকে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার নিজের থেকে বুঝে শুনে তোমার মায়ের বুকের ভিতরে শাল দুধ তৈরি করে দিলেন। এজন্য আবেদন করতে হয় নাই। শাল দুধটাকে আগের পুরাতন যুগের মেয়েরা বলতো, এটা খেলে ধনুষ্টঙ্কার হবে, চিপড়ে ফেলে দাও। বর্তমান যুগের ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে এখন দেখবেন হাসপাতালে লেখা থাকে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে শাল দুধ পান করতে দিন। কারণ হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাল দুধকে ধনুষ্টঙ্কার হওয়ার জন্য তৈরি করেন নেই, বরং বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, একদিকে তার ক্ষুধা হবে, আর একদিকে তৃষ্ণা পাবে, আর একদিকে রোগ জীবন আক্রমণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাল দুধকে একই সাথে খাদ্যের প্রয়োজন মেটানোর জন্য, পানির প্রয়োজন মেটানোর জন্য এবং রোগের প্রতিষেধক হিসাবে শাল দুধকে তৈরি করে দিয়েছে। ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। এবারে বাচ্চা দুধ পান করতে করতে বড় হচ্ছে, এখন আর খালি দুধ খেলে চলবে না, তাকে খিচুড়ি খেতে হবে, মুরগির বাচ্চা, কবুতরের বাচ্চা খেতে হবে। এবারে সুন্দর মুক্তার ভিতরে ছোট ছোট মুক্তার মতো দাঁত গজিয়ে যাচ্ছে। এই জন্য কোনো দরখাস্ত করতে হয় নাই, আবেদন করতে হয় নাই। দাঁতগুলো গজিয়ে দিচ্ছেন কে? যখন যা প্রয়োজন। বাচ্চা এবারে মুরগি খাচ্ছে, কবুতর খাচ্ছে, কিন্তু এখন আরো বড় হয়ে গেছে, তার খাসির মাথা খেতে হবে, গরুর হাড্ডি চাবাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবারে আবার তার সেই ছোটবেলার ছোট মুখের ছোট দাঁতগুলো এক এক করে ভেঙে দিয়ে বড় মুখে বড় বড় দাঁত দিয়ে মুখটা ভরে দিচ্ছেন। পদে পদে যখন যা প্রয়োজন দিচ্ছেন কে? আল্লাহ। এটাই রবের পরিচয়। ক্বালা রাব্বুনাল্লাযী
আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। এরকম বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, আমি সেদিকে আর যাচ্ছি না। তাহলে রবের একটা সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে কি? সৃষ্টি করা, মালিকানা, আদেশ দেওয়া। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে, আর এই আইনগুলো মেনে চলার নামই হচ্ছে আব্দ, ইবাদত। শুধুমাত্র মসজিদে না, আলহামদুলিল্লাহ এই মসজিদের তো আমি এসেই যা দেখলাম, মাশাআল্লাহ, এটা বুঝতে পেরেছি এরা। ইমাম সাহেবকে জন্য আল্লাহ জাযা দান করুন। এবং প্রত্যেকটা মসজিদের ভিতরে যদি এরকম একটা পরিবেশ তৈরি করা হয় মডেল আকারে, আমার মনে হয় বাংলাদেশের পরিবেশটাই ভিন্ন হয়ে যাবে। চাঁদা, মাদক, ধর্ষণ, খুন প্রত্যেকটা এলাকার সাধারণ চিত্র। সেখান থেকে এলাকাটাকে ঐক্যবদ্ধ করে মসজিদ কেন্দ্রিক সামাজিক নেতৃত্ব প্রতিষ্ঠা করা, এটা একটা নমুনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে এই মানুষের নেতা হিসেবে তৈরি করেছিলেন। কোরআন বলছে ওয়াজআলনাহুম আইম্মাতান, আমি নবীদেরকে ইমাম বানিয়েছি। ইমাম খালি মসজিদের ইমাম, এই ইমাম মানে মসজিদের ইমাম না। এই ইমাম মানে হচ্ছে ধর্মীয় লিডার, রাজনৈতিক লিডার, সব ক্ষেত্রে হুকুম চালাবে, শাসন করবে তারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানাত বনু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাঈলদের সিয়াসত, রাজনৈতিক নেতৃত্ব দিত নবীগণ। কারা দিত? বনি ইসরাঈলদের রাজনৈতিক নেতৃত্ব দিত নবীগণ। কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু আখার, যখনই একজন নবী মারা যেতেন তার স্থলে আরেকজন নবী চলে আসতেন। এভাবেই চলছিল, যুগ যুগ ধরে চলেছিল। কিন্তু খ্রিস্টান নেতাদের, ধর্মীয় গির্জার গুরুদের বিভিন্ন অপকর্মের কারণে একসময় মানুষেরা ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করে ফেলেছিল। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, মদিনার রাষ্ট্র গঠন করলেন। সর্বপ্রথম মদিনায় গিয়ে যে কাজ করলেন, মসজিদ নির্মাণ করলেন। এই মসজিদটা শুধুমাত্র নামাজ পড়াবার জায়গা ছিল না। মসজিদের এই ভিতরের জায়গাটার নাম কি? কি নাম? মেহরাব। মেহরাব শব্দের অর্থ জানেন? হারবুন থেকে মেহরাব, অস্ত্রাগার। তার মানে সাহাবায়ে কেরাম যুদ্ধের থেকে সেখানে অস্ত্র রেখে নামাজ দাঁড়িয়ে যেতেন। আগে আইনে লড়াই মে আগার ওয়াক্তে নামাজ, কিবলা রুহো কে জমি বুস হোয়ে কওমে হিজাজ, एक ही सफ में खड़े हो गए महमूद अयाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। নামাজের টাইম হয়ে গেছে, সব এক কাতারে চলে আসছে। এই মসজিদে যদি একজন রিক্সাওয়ালা এসে প্রথম কাতারে দাঁড়ায়, পরে একজন মন্ত্রী সাহেব আসেন, সরাইতে পারবে? আল্লাহর নিয়ম নেই। এটা ইসলামের সৌন্দর্য। সাদা কালো, আমির গরিব, ছোট বড়, সব রকম ভেদাভেদ দূর করে দিয়ে সমস্ত মানুষকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবীরা এই শিক্ষাটাই দিয়েছিলেন। মদিনার মসজিদ ছিল সেই রকম একটা পরিবেশ তৈরি করেছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি ইতিহাস পড়েন, দেখবেন তিনি সেই যৌবনে হিলফুল ফজলে অংশগ্রহণ করেছিলেন। এটা সামাজিক সংগঠন। এরপরে যখন তিনি আরেকটু বড় হলেন, খাদিজার মালের ব্যবসা নিয়ে চলে গেলেন, ব্যবসার মাল নিয়ে চলে গেলেন শাম এলাকায়, সিরিয়া এলাকায়। আমানতদারির সঙ্গে ব্যবসার মাল ফেরত দিলেন। এরকমভাবে হাজরে আসওয়াদ, মক্কার খানায়ে কাবা নির্মাণ হলো, পুনর্নির্মাণ হলো। আল্লাহ নবীর বয়স তখন 35 বছর, তখন নবুয়ত প্রাপ্ত হন নাই। সবাই মিলে কাবা নির্মাণ করেছিল। হাজরে আসওয়াদ পাথর কে রাখবে, এটা নিয়ে লাগলো গণ্ডগোল, যুদ্ধ লাগার উপক্রম হয়ে গেল। সিদ্ধান্ত হলো আগামীকাল সূর্যোদয়ের আগে সর্বপ্রথম যেই লোকটা খানায় কাবার দিকে আসবে, সে যে ফয়সালা করবে মানে না হবে। অপেক্ষায় সবাই কে আসে দেখি। হঠাৎ দেখা গেল সাফা মারওয়া পাড়ার দিক থেকে প্রথম যে লোকটা এগিয়ে আসছেন কাবার দিকে, তিনি আর কেউ নন, মক্কার সেই চেনা জানা পরিচিত যুবক মুহাম্মদ আল আমিন। সবার মুখে চলে আসলো আল আমিন, আল আমিন কদ জাআ।
সেই বিশ্বস্ত আমানতদার লোকটা এসেছে, সত্যবাদী এসেছে, আমাদের কোনো আপত্তি নেই তার বিচার মানতে, আসো তুমি আমার এই বিচারটাকে আমাদের এই বিচার করে দাও। আল্লাহ রাসূল শুনলেন, ইচ্ছে করলে পাথরটা নিজের হাতে স্থাপন করতে পারতেন একক মর্যাদা প্রতিষ্ঠার জন্য, তা করেন নাই। তিনি বলেন একটা চাদর বিছাও, এরপরে প্রত্যেক গোত্রের এক একজন নেতাকে ডাকো। সবাই ধরলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে রেখে দিলেন। সবাই খুশি হলো, এটার নাম আদল, ন্যায় বিচার। সবাই এবারে খুশি। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে প্রতিষ্ঠিত করেছেন। এই কারণেই তো যখন চূড়ান্ত দায়িত্ব প্রাপ্ত হলেন, গারে হেরা থেকে ওহী প্রাপ্ত হয়ে 3 বছর পর্যন্ত গোপনে গোপনে দাওয়াত পেশ করলেন। এবারে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে নবী, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে যা আদেশ এসেছে, আপনি যা আদিষ্ট হয়েছেন প্রকাশ্যে বলুন, আর গোপনে নয়। দারুল আরকামে আর গোপনে থাকার প্রয়োজন নেই, প্রকাশ্যে বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা গিয়ে পাহাড়ে উঠলেন, সাফা পাহাড়ে। আরব দেশের নিয়ম ছিল, যদি দূর থেকে কোনো সেনা সৈন্যদল কেউ দেখত, পাহাড়ে উঠে একেবারে কাপড়টা খুলে মাথার উপরে ঘুরাইতো আর ঘোষণা করতো, ইয়া সাবাহা, সকালের বিপদ। এই ঘোষণা করার মানে হচ্ছে যে কোনো বড় ধরনের শত্রু আক্রমণ করবে, এখনই তছনছ করে ফেলবে, প্রস্তুত হও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কৌশল অবলম্বন করেন, তবে ল্যাংটা হন নাই, আবার খেয়াল রাখবেন। এই ল্যাংটা ফকিররা ল্যাংটা হয় এমন একটা বুজুর্গি আছে। আল্লাহর নবী কখনোই ল্যাংটা হন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার থাকতেন, পরিচ্ছন্ন থাকতেন। হাদিসে বলা আছে, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি মাসজিদ ইনদা কুল্লি সালাহ। আমার উম্মতের জন্য যদি কষ্টকর মনে না করতাম, তাহলে প্রতিটি সালাতের সময়ে আমি মেসওয়াক করাকে ফরজ করে দিতাম। যেই নবী এত গুরুত্ব দিলেন পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, যেই নবী এত গুরুত্ব দিলেন মেসওয়াক করার জন্য, সেই নবীর উম্মতেরা যখন দেখে মাথায় চট, গায়ে চট, মুখে মাছি ভ্যান করে, সেই লোকগুলোকে আল্লাহর ওলি বলে আবার তাদেরকে হাতিয়ে তোফা দেয়। চরম বেয়াদবি করা নবীর সঙ্গে, ইসলামের সঙ্গে বেয়াদবি করা, ইসলামের আকীদা, ইসলামের বিশ্বাসের বিশ্বাসঘাতকতা করা। এমনি রাস্তার পাগলদের সাহায্য করা আমি বিরোধিতা করি না। রোগী হিসাবে খাদ্যদান সমস্যা নাই, কিন্তু যদি তাকে আল্লাহর ওলি মনে করা হয়, তাহলে নবীর সঙ্গে চরম বেয়াদবি করা হয়। আল্লাহ নবী পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলেছেন, আল্লাহর নবী মুখ পরিষ্কার রেখেছেন, আল্লাহর নবী নেশাকে হারাম করেছেন, আর সেই গাঁজা খায়, মদ খায়, তারপরে বিশ্বাস করে আল্লাহর ওলি। মনে রাখবেন, ইসলামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, নবীর সঙ্গে বেয়াদবি করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠলেন, জোরে ডাক দিলেন। আরবের নিয়ম অনুযায়ী ইয়া সাবাহা, সকালে বিপদ। মক্কার নেতাদের কানে চলে গেল আওয়াজ, এটা এমনি সকালের আওয়াজ। আওয়াজটাও সাধারণ কোনো লোকের নয়, মুহাম্মাদের। বিশ্বস্ত সত্যবাদী যুবক, কখনো মিথ্যা বলে না, নিশ্চয় কোনো বড় ঘটনা ঘটে গেছে। সব নেতারা হাজির হয়ে গেল। যে আসতে পারে নাই সে তার পক্ষ থেকে লোক পাঠিয়েছিল। পুরা সাফা পাহাড়ের উপরে লোক ভরে গেছে, মক্কার নেতারা সবাই হাজির। সর্বপ্রথম যে প্রশ্ন করেছিলেন সেটাই আমার বড় উদ্দেশ্য। তিনি বলেছিলেন, হে মক্কার নেতারা, আজকে যদি আমি বলি তোমাদের এই পাহাড়ের অপর প্রান্তে বিশাল বাহিনী, সেনাবাহিনী আক্রমণ করার জন্য প্রস্তুত রয়েছে, আমি দেখতে পেয়েছি, আমি যদি এই কথা বলি তোমরা আমার কথা বিশ্বাস করবে কিনা? আরবের লোকেরা কি বলেছিল? না, বিশ্বাস করব না, তুমি প্রতারণা করো, এটা বলেছিল। কি বলেছিল? সব এক বাক্যে বলল, অবশ্যই আমরা বিশ্বাস করব। মা জাররাবনাকা কাযিবান কত্তু, আমরা আপনার থেকে কখনো মিথ্যা শুনি নাই, মিথ্যা শোনার অভিজ্ঞতা অর্জন করি নাই। এটাই ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততার প্রমাণ, যাতে করে তিনি পরবর্তী যে কাজ করবেন সেটা যেন বিশ্বস্ত হয়। এই কারণেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন গারে হেরা থেকে,
বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দাও চাদর দাও, ইন্নী খাশিতু আলা নাফসি, আমার জীবনের আশঙ্কা বোধ করছি। খাদিজা কি বলেছিলেন? না, আপনার কোনো আশঙ্কা নাই, আপনার কোনো ধ্বংস হবে না, আপনাকে আল্লাহ অপমান করবেন না। কেন? আপনি গাড়ে হেরায় গিয়ে ইবাদত করেন এই জন্য নাকি? বুখারী খুলুন, আল্লাহর নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে যে সান্ত্বনার বাণীগুলো শুনিয়েছিলেন সেগুলো বুখারীর শুরুতে কি আছে? কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, না, আপনাকে আপনার রব অপমান করবেন না। ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল খাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাকরিদ দাইফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। কি সুন্দর কথা! আপনাকে আপনার রব অপমান করবেন না, কারণ আপনি হচ্ছেন লাতাসিলুর রাহমা, আত্মীয়তার সম্পর্ক বজায় করে চলেন, ছিন্ন করেন না। ওয়া তাহমিলুল কাল, সমাজের অসহায় মানুষদের বোঝা বহন করেন, ঋণের বোঝা, বাস্তব বোঝা, আপনি তাদেরকে সাহায্য করেন। অতাকসিবুল মা'দুম, অন্নহীন বস্ত্রহীন মানুষদের আপনি সাহায্য করেন। অতাকরিদ দাইফ, আপনি পথিক মেহমানদের সাহায্য করেন। অতুঈনু আলা নওয়াইবিল হককে, দুর্যোগ মুহূর্তে মানুষের পক্ষে দাঁড়ান, সাহায্য করেন, মানুষের পাশে গিয়ে দাঁড়ান। আর এই রকম কাজ যারা করে তাদের কোনো ক্ষয় নাই, লয় নাই, তাদেরকে অপমান হয় না, তারা ধ্বংস হয় না, আপনার কোনো আশঙ্কা নেই। একখানে নামাজের কথা বলা হয়, রোজার কথা বলা হয় না, তখন তো এগুলো আসেই না। তাহলে বোঝা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই প্রস্তুত করেছিলেন। সুতরাং যদি কোনো যুবক আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠা করতে চায়, তাকে সামাজিকভাবেও মানুষের বিশ্বস্ততা অর্জন করা, সামাজিকভাবেও মানুষের সাহায্য করা, মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ানো, এটা রাসূলের গুরুত্বপূর্ণ সুন্নাহ। এই মসজিদে এই কাজগুলো হচ্ছে, এটা জেনে অত্যন্ত আনন্দিত। এই জন্য মনে রাখবেন, বাধা আসবে, ভালো কাজের বাধা আসে। আল্লাহর নবীদের চেয়ে কোনো ব্যক্তি মর্যাদাবান নেই। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে তৈরি করেছেন, পৃথিবীর যেই কোনো প্রান্তের মানুষ, যেই কোনো সময়ে, যেই কোনো স্থানে, যেই কোনো স্তরে, যেই কোনো বর্ণের, যেই কোনো লোক হোক না কেন, প্রত্যেকটা মানুষ, ছোট হোক, বড় হোক, বুড়া হোক, যুবক হোক, শিক্ষক হোক, ছাত্র হোক, রাষ্ট্রপতি হোক আর গোলাম হোক, সব মানুষ আল্লাহ নবীর জীবনীতে তার আদর্শ খুঁজে পেতে পারে। তুমি যদি রাখাল এতিম হও, আমিনার এতিম দুলালকে দেখো। তুমি যদি রাখাল হও, মক্কার সেই রাখালকে দেখো, কয়েক কিরাতের বিনিময়ে বকরি চড়াচ্ছে। তুমি যদি যুবক হও, হেলফুল ফুজুলের সেই সংগঠককে দেখো, কিভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। তুমি যদি সারি পঞ্চায়েত হও, সমাজের বিচারের দায়িত্ব তোমার হাতে আসে, ওই হাজরে আসওয়াদ পাথর যিনি রাখছেন তাকে দেখো। তুমি যদি মজলুম হও, সমাজের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চাও, তুমি গবেষণা করছো, সেই গাড়ি হেরায় গিয়ে যিনি চিন্তা ভাবনা করছেন, ধ্যান করছেন, গবেষণা করছেন, তার কাছে গিয়ে চিন্তা করো, তাকে দেখো। তুমি যদি অন্যায় অবিচার সমাজে, অন্ধকার সমাজে বাতি জ্বালাতে চাও, তাহলে সেই সাফা পাহাড়ে গিয়ে দাঁড়িয়ে যিনি বক্তব্য পেশ করছেন তাকে দেখো। কি পরিষ্কার ঘোষণা! কি ঘোষণা করেছিলেন আল্লাহর নবী? সেদিন ওই কথাই ঘোষণা করেছিলেন, ইয়া আইয়ুহান নাস, আজকে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, একটা কথা বলতে চাই, একটা কথা যদি মেনে নাও, তামলিকুনা বিহাল আরব, গোটা আরব দেশের তোমরা মালিক বনে যাবে। ওয়াতাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে, তোমাদের ধর্ম গ্রহণ করবে। আমি জিজিয়া, যারা তোমাদের ধর্ম গ্রহণ করবে না তারা তোমাদেরকে জিজিয়া কর দিয়ে থাকবে। কয়টা কথা মানবে? একটা, মাত্র একটা কথা। আবু জাহেল তো খুশি, মাত্র একটা কথা। একটা কথা মানলে আমাদের আরবের নেতৃত্ব চলে আসবে, গোটা বিশ্বের নেতৃত্ব আমাদের হাতে চলে আসবে। বলো, আর সহ্য হচ্ছে না, বলা হবে আশারা। সিরাতের কিতাব খুলে দেখুন, আবু জাহেল দাঁড়িয়ে গেছে, বলে দাঁড়াও, একটা না 10টা মানবো আমরা, বলো তাড়াতাড়ি কি কথা। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই বললেন, যেই কথা বলার সঙ্গে সঙ্গে পৃথক হয়ে গেছে, ওরা খেপে গেছে। কি কথা ছিল? ইয়া আইয়ুহান নাস,
কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। তো আমরাও তো বলি, কিছুই তো হয় না। মক্কার কাফেররা খেপে গেছে, সঙ্গে সঙ্গে আবু লাহাব প্রতিবাদ করলো, তাব্বান লাকা সায়রাল ইয়াউম, তোর গোটা জীবন ধ্বংস হোক। আলিহাযা জামাতানা, আমাদের সময় নষ্ট করেছিস, এই জন্য এখানে জড়ো করেছিস। কে বলেছে? আবু লাহাব। প্রতিবাদ করার কোনো পক্ষে, নবীর পক্ষে এখন একটা লোক নাই। মজলিস লণ্ডভণ্ড হয়ে গেছে, নবী মনক্ষুণ্ণ হয়ে ঘরে চলে গেছেন। আসমান থেকে প্রতিবাদ নাযিল হয়ে গেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, নাযিল হয়ে গেল। কি ছিল সে ঘোষণায়? আবু জাহালরা বুঝতে পেরেছে, আমরা বুঝতে না পারলো। আমরা বুঝতে না পেরে আমরা মসজিদকে আলাদা করে ফেলেছি। মসজিদে আল্লাহ একজন, বাহিরে আল্লাহ একজন। লা ইলাহা ইল্লাল্লাহ আবু জাহেল বুঝতে পেরেছিল। কোরআনের সূরা সাদের 5 নম্বর আয়াত, সেখানে এর ব্যাখ্যা দিয়েছে। তারা কি বলেছিল? আজাআল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। কি আশ্চর্য কথা! আমাদের সব আল্লাহগুলোকে, আল্লাহগুলোকে বাদ দিয়ে, আমাদের সব দেবদেবতা বাদ দিয়ে, আমাদের সব মাবুদ বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করতে হবে। ইন্না হাযা লাশাইউন উজাব, এটা বড় আশ্চর্য কথা। আইন্না লা তারিকু আলিহাতিনা, আমরা আমাদের এই আল্লাহগুলোকে আমরা ছেড়ে দিব লিশাইরিন মাজনুন, একটা পাগল কবি কোথায় পাগল হয়ে গেছে। একসাথে দুই গালি, আমার একটা বই আছে উপরে, একসাথে দুই গালি, গালির মধ্যে আরো সংযোজন, একের পর এক গালি বাড়তেই আছে। কি ছিল এখানে? ভালো করে খেয়াল রাখবেন। লা ইলাহা, এটা দুইটা অংশ। কয়টা অংশ? লা ইলাহা ইল্লাল্লাহ কয়টা অংশ? লা ইলাহা একটা, ইল্লাল্লাহ আর একটা। লা মানে নেই, ইলাহা মানে কি? ইলাহা মানে কি? লা ইলাহা মানে কি বলেন? লা ইলাহা মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা তো বাণী হয় না, বাংলা হয় না। মাবুদ তো এটা তো আরবি। আল্লাহ বাদে মাবুদ নাই, মাবুদটা কি বাংলা না আরবি? তাহলে এটার অর্থটা কি? এইখানেই গন্ডগোলটা। ওই জন্য আমি আসলে আব্দ বলেছি। আব্দ কাকে বলে? মাবুদ নাই মানে যার দাসত্ব করা যায়, গোলামি করা যায়। লা ইলাহা, একটা পুরাতন বিল্ডিংয়ে রং করতে গেলে মানুষ প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর নতুন রং করে। লা ইলাহা হচ্ছে সেই ঘষা মাজা। লা ইলাহার মানে হচ্ছে তোমার অন্তরে যত ইলাহা বসে আছে, নেতা নেত্রী বসে আছে, খাজা বাবা বসে আছে, গাজা বাবা বসে আছে, জনক বসে আছে, ঘোষক বসে আছে, যত কিছু গায়রুল্লাহ আছে, লা ইলাহা বলে সব উৎখাত করে অন্তরের দেয়াল পরিষ্কার করে শুধু একজনকে বসাও। ইল্লাল্লাহ বলে কাকে? আল্লাহ। এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার সালাত, আমার কোরবানি, আমার ত্যাগ, আমার জীবন, আমার মরণ সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? রাব্বুল আলামিনের জন্য। আমার জীবন, আমার সমাজ, আমার রাষ্ট্র সব চলবে কার হুকুমে? আমি মসজিদেও যার গোলাম, সমাজেও কি তার গোলাম। এখানেই গন্ডগোলটা হয়ে গেছে। আমরা আল্লাহকে বললাম তুমি মসজিদে থাকো। মসজিদে ইমাম সাহেবের নেতৃত্বে নামাজ পড়ে ইমাম সাহেব। যখন গ্রামে মহল্লা একটা বিচার বসলো, ইমাম সাহেব হাজির, মহল্লার মাতুব্বররা এসে হাজির হয়ে গেছে। ইমাম সাহেব বলছেন আপনি পুত পবিত্র মানুষ, আপনি মসজিদে যান, এখানে আপনার দরকার নাই। এই মহল্লা অবশ্য এরকম না মনে হয়, এই জন্য খেয়াল রাখবেন। আদালতে গেল, আল্লাহর হুকুম চলে। ব্যাংকে আল্লাহর হুকুম চলে, সংসদে আল্লাহর হুকুম চলে। সব জায়গার থেকে আল্লাহকে বের করে দিয়ে ঢুকে দিল কোথায়? আবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। কিন্তু লা ইলাহার মানে হচ্ছে এটা, লা ইলাহা, কোনো ইলাহা নেই, কার আনুগত্য চলবে না, কারো ইবাদত চলবে না। লা ইলাহা কোনো মাবুদ নাই মানে কি? যারা আবদিয়ত করা হয়, দাসত্ব করা হয়। আমি কারো হুকুম পালন করব না, কারো আনুগত্য করব না, কারো দাসত্ব করব না। সমাজে না, ব্যাংকে না, রাষ্ট্রে না, আদালতে না, সংসদে না, কোনো জায়গায় আমি কারো হুকুম মানব না। ইল্লাল্লাহ মানে হুকুম চলবে কার? এইটাই লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বুঝেছিল আবু জাহেলরা, বুঝে শুনি প্রতিবাদ করেছিল, বুঝেছিল। এখন আর আমাদের সংসদ চলবে না, তার উন্নত আইন পাস চলবে না,
আমাদের 360 দেবদেবীর হুকুম চলবে না, হুকুম চলবে কার? লা ইলাহা, এটার নাম তাওহীদ। এটার নাম কি? এটার নাম এক। এটা আছে আপনার সব ঠিক আছে, আমল কিছু ত্রুটি বিচ্যুতি আছে, আল্লাহ ক্ষমা করতে পারেন। কিন্তু যদি একে গণ্ডগোল থাকে, এক লোক অনেক শূন্য লিখেছে, শূন্য 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 লিখতে লিখতে একেবারে কি চিরাই, এটা চিরাই বাজানো না নাকি, চিরাই পাড়া থেকে একেবারে 0 পয়েন্ট পর্যন্ত শূন্য লেখলো, কোনো মূল্য আছে? এবারে একটা এক লেখলো, এক, এবার 1 শূন্য কত হয়ে গেছে? আর 1 শূন্য, আর 1 শূন্য। এখন যত শূন্য লেখবে একের মূল্য তত বাড়বে। ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন কোনো ব্যক্তি অন্তর থেকে সমস্ত গায়রুল্লাহকে উৎখাত করে শুধু একজন আল্লাহকে বসায়, এরপরে সে যত আমল করে তাসবিহ, তাহলিল, সালাত, যাকাত, দান, খয়রাত সবগুলো শূন্যের মতো একের মূল্য বাড়াতে থাকে। আর যদি লা ইলাহা ক্লিয়ার না থাকে, সে যত নেক আমল করে কিছুই হবে না। আবু তালেব সব করেছিল, এক ছিল না। কি ছিল না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মৃত্যুর সময় বলছেন, চাচা খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলে একটা লাগাও, এক লাগাও, সব জিরোগুলো কাজে লাগবে। আবু তালেব ইসলাম কবুল করেছিল? লা ইলাহা বলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে কষ্ট পেলেন, আবু তালেব মরে গেছে, বারবার তার কষ্ট প্রকাশ পাচ্ছিল। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাযিল করে, আর না, সূরা কসাস 28 নম্বর সূরা 56 নম্বর আয়াত ভালো করে পড়বেন, বোঝার জন্য চেষ্টা করবেন, কারো কথায় কান দেবেন না। অমুকে হেদায়েত দেয়, অমুকে তরাই নেয়, অমুকে পার করে নেয়। পরিষ্কার আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে নবী, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে পছন্দ করেন, আপনি মহব্বত করেন, আপনি চাইলে তাকে হেদায়েত দিবেন, এই ক্ষমতা আপনার নেই। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আল্লাহ যাকে হেদায়েত দেওয়ার জন্য যোগ্য মনে করেন তাকে হেদায়েত দান করবেন। হেদায়েত দেওয়ার মালিক আপনি নন। আল্লাহর নবী যেখানে হেদায়েত দেওয়ার মালিক নন, পথ দেখানোর মালিক, মানুষকে দাওয়াত দেওয়ার মালিক, কোরআন হাদিস বুঝাবার মালিক, ওলামায়ে কেরামদের কাজ এটাই। ওলামায়ে কেরামদের সংস্পর্শে থাকতে হবে, সহবাদের গুরুত্ব আছে, আমি একটু পরে সেটার দিকে আসবো। কিন্তু এর মানে এই নয় যেটা বর্তমান যুগে একদল ব্যবসায়ী, পীর ব্যবসায়ী, খানকা ব্যবসায়ী, দরগা ব্যবসায়ী একবার হেদায়েত দিয়ে দেয়, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলে, ওহী নাযিল হয়, এরকম ভণ্ড প্রতারক। আজকে আমি এক জায়গায় জমা পড়ালাম, সেখানে 15-20 জন লোক আসছে, একটা ভোলার কালিমার দাওয়াত, কালিমার জামাত। এই ইমাম সাহেব সেই লোকটা এও সরাসরি আল্লাহর সাথে কথা বলে, ওহী নাযিল হয়, এই লোকগুলোকে না খাওয়াই রাখে, বাড়ি ঘর বিক্রি করে টাকা দেয়। আর সে 4টা বিয়ে করেছে, আর দাসী আছে তার 10টা-20টা দাসী রাখে। দাসী কেমনে? সে ছাড়া আর কোনো মুসলমান নাই, সে এবং তার সেই সব মুসলমান, বাকি সব কাফের। আর কাফেরদের মেয়েদের কেমনি ব্যবহার করা যায়, এরকম দাজ্জাল ভণ্ড প্রতারক এই সমাজে এখনো আছে, এবং তাদেরকে লোকেরা মান্য করে, বাড়িঘর বিক্রি করে তাদেরকে টাকা পয়সা দিয়ে দেয়। কোরআন পড়ে না, কোরআন পরিষ্কার করে দিয়েছে। আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দিলেন, নতুবা আবু তালেবের মধ্যে একটা লোককে যদি আল্লাহর নবীর খাতিরে আল্লাহ হেদায়েত দিতেন, কোনো সমস্যা ছিল? কেন দেন নাই? আল্লাহ তার একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। আমার নবী পর্যন্ত তার চাচা আবু তালেবকে হেদায়েত দিতে পারেন নেই। এরপরে যদি কোনো ব্যক্তি বলে সে হেদায়েত দিয়ে দিবে, তরাইয়া নিয়ে যাবে, পার করে নিয়ে যাবে, দাজ্জাল হবে, কাজ্জাব হবে, ইবলিস হবে, শয়তান হবে, সে মুসলমান হতে পারে না। আল্লাহর ওই পরের কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, ঠিক আছে, হেদায়েত দেওয়ার মালিক না, আমি তো ক্ষমা চাইতে পারি তার জন্য। আবার আরেক আয়াত, সূরা তওবা 9 নম্বর সূরা 113 নম্বর আয়াত পড়েন, ভালো করে পড়বেন, বুঝে শুনে পড়বেন, এই আয়াতগুলো দেখবেন, এর মধ্যে হেদায়েত আছে। আল্লাহ তাআলা নবীকে কি বলছেন? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, নবীর জন্য, কোন মুমিনের জন্য উচিত নয়, সাজে না, ঠিক না, আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিকের জন্য দোয়া করা, ইস্তিগফার করা, ওয়ালাউ কানু উলি কুরবা, হোক না সে যত নিকটাত্মীয় চাচা, মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহু আসহাবুল জাহিম,
যখন তার সামনে ক্লিয়ার হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, তাবাইয়ানা স্পষ্ট হয়ে গেছে সে জাহান্নামী, এরপরে আর ইস্তেগফার করার সুযোগ নাই, সাজে না। আপনাকে যদি একজনে বলে সাজে না, একটা ভদ্র ভাষায় গালি দিল, তিরস্কার করল, কোনো নবীর জন্য উচিত নয়, সাজে না, কত বড় তিরস্কার। আল্লাহ তার নবীকে না করলেন, কেন করলেন? শিক্ষা দিয়েছেন উম্মতকে। এখন সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াচোর যারা যারা আমার দ্বারা জিজ্ঞেস করল ওটা কেমন ছিল, সবাই মিথ্যাসে ভালো ছিল, জানে যে বাটপার। এগুলো খেয়াল রাখবেন। হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দেওয়ার মালিক নেই। আল্লাহর অনুমতি ছাড়া কারো সুপারিশ চলবে না। কেউ সুপারিশ করে নিয়ে যাবে, পার করে নিয়ে যাবে। কোরআন বলছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে সেই ব্যক্তি যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া? এটাই গন্ডগোল ছিল মক্কার কাফেরদের সঙ্গে। 3 জায়গায় গন্ডগোল ছিল। একটা ছিল এই জায়গাটা, তাওহীদ। মক্কার কাফের আল্লাহকে বিশ্বাস করত, এটাই গন্ডগোল ছিল না। আজকেও একজনে বলল, শাইখ আপনার লেকচার শুনেছি অনেক। আমি জিজ্ঞেস করলাম আমার লেকচারের মূল জায়গাটা বলো কোন জায়গায়? আজকে ভালো করে শুনলে আমি আবার পরীক্ষা নেব, আবার দেখা হলে বলে। 1 নাম্বার পার্থক্য এইখানে, মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করত। কাফের বলে এইটা না যে তারা আল্লাহ বিশ্বাস করতো না। কোরআন শরীফ পড়ে পরিষ্কার, এইখানেই তো গন্ডগোল। হাসিনাকে আমি এটাই বলেছিলাম, আর আমাকে জেলে ঢুকাই দিল। কি ছিল সেখানে? মন্দিরে যাও, অসুবিধা নেই, রাষ্ট্রপ্রধান যেতেই পারো। কি খুশি করার জন্য বললো, আমরা জানি মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসেন। এবার এসেছেন গজে চড়ে, আর গজে চড়ে আসলে দেশে ফসল বেশি হয়। এবার বাস্তবে তাই বাম্পার ফলন হয়েছে। এটা যখন বললো, যখন পত্রিকা আসলো, আমি চিন্তা করলাম চাকরি থাকুক আর যাক, জীবন থাকুক আর যাক, আকিদার বিষয় পরিষ্কার করতেই হবে আমাকে। আমি সেদিন হাতেমবাগ ধানমন্ডিতে আওয়ামী লীগের আখড়া, জয়নাল শিকদার ওই যে NBL এর যে মালিক, এই সব আমার মসজিদের কমিটির লোকজন, সব আওয়ামী লীগের নেতা। সেখানে আমি ঘোষণা দিলাম, মক্কার কাফেররাও এই প্রধানমন্ত্রীর যে আকিদা ভালো রাখতে পরিষ্কার ছিল। কোরআনে দলিল পেশ করলাম। কোরআন বলছে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি লা ইন সাআলতাহুম, ওই মক্কার কাফের মুশরিক আবু জাহেল, আবু লাহাবদেরকেও জিজ্ঞাসা করেন মান খালাকাহুম, কে ওদেরকে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা অবশ্যই বলবে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সৃষ্টিকর্তা আপনি আমি যেমন বিশ্বাস করি আল্লাহকে, মক্কার আবু জাহেল বিশ্বাস করতো কাকে? তাহলে খালি আল্লাহকে সৃষ্টিকর্তা মানলেই মুসলমান হওয়া যাবে? তারা আবু জাহেল 1 নম্বর মুসলমান। আরো সামনে চলেন, কোরআন সাক্ষী দিচ্ছে আপনাকে, ভালো করে বুঝুন। কোরআন বলছে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামার লা ইয়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কাফের মুশরিকদেরকে, আবু জাহেল, আবু লাহাবদেরকেও জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, কে সৃষ্টি করেছে চন্দ্র সূর্য, ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামার, চন্দ্র সূর্য কে নিয়ন্ত্রণ করেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, ওই মক্কার কাফেররা বলবে এই সব করেন কে? আল্লাহ। তাহলে আপনি যেমন বিশ্বাস করি চন্দ্র সূর্যের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, ওই মক্কার আবু জাহেল, আবু লাহাবরা বিশ্বাস করতো কাকে? তাহলে এতেও পার্থক্য নাই। আরো সামনে চলুন, দুর্গা দেবী ফসল দেয় বিশ্বাস মক্কার কাফেররাও করতো না। কোরআনের পরিষ্কার আয়াত ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মান। হে নবী, আপনি যদি মক্কার কাফের মুশরিকদেরকে, আবু জাহেল, আবু লাহাবদেরকে জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মান, কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই বৃষ্টির পানির মাধ্যমে শুকিয়ে যাওয়া জমিন, মৃত্যু জমিনকে আবার তরুতাজা করে ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে? লা ইয়াকুলুন্নাল্লাহ। আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করবেন তারা বলবে কে করে সবগুলো? আল্লাহ। তাহলে মক্কার কাফেররা বিশ্বাস করতো ফসল দেওয়ার মালিক কে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। না দুর্গা দেবী গজে চড়ে আসলে ফসল বেশি হয়? তাহলে মক্কার আবু জাহেলদের আকীদা, কাফেরদের যে আকীদা বিশ্বাস ছিল, তার চেয়েও জঘন্য বিশ্বাস ছিল এই পক্ষীরানী খুনি ফ্যাসিস্ট হাসিনা। একটা জাতিকে ধ্বংস করেছিল আকীদার দিক থেকে, দিনের দিক থেকে। যত ভণ্ড প্রতারক সবগুলোকে সে উস্কে দিয়েছিল ইসলামের বিরুদ্ধে। শাহবাগে সে নাস্তিকদেরকে
লেলিয়ে দিয়েছে আমার নবীকে গালিগালাজ করার জন্য। আর আমি তার প্রতিবাদ করার জন্য আমাকে জেলে ঢুকিয়ে দিল। সব বড়কার মামলার মার্ডারের আসামি আমি সব খুন করেছি। আমি সেদিন জেলখানার পুলিশদেরকে বলেছিলাম, শোনো, জসিমউদ্দিন রহমানের জেলে আছে, কোনো চিন্তা নেই, আফসোস নেই। কারণ হচ্ছে এই জেলখানায় 1000 উপরে আছে ফাঁসির আসামি, এখন 2000 উপরে আছে, যেটা আমাকে রাখা হয়েছে। সেখানে খুন আছে, ধর্ষণ আছে, অপকর্ম আছে। নিজের মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছে, ভাগ্নিকেও ধর্ষণ করেছে, এরকম লোক বহুত আছে ওখানে। আমি জেলে আসতাম কি জন্য? আমার মা বাপকে গালি দেয় নাই, গালি দিয়েছিল আল্লাহকে। কাকে? রাসূলকে নিয়ে তিরস্কার করেছে, গালিগালাজ করে কটূক্তি করেছিল, তার প্রতিবাদ করেছিলাম মাত্র, সেজন্য আমাকে জেলে ঢুকানো হলো। প্রতিবাদ করেছিলাম এই বাতিল আকীদা নিয়ে বক্তব্য দেওয়ার, সেজন্য জেলে ঢুকালো। এই জন্য আমার কোনো আফসোস নেই, কারণ আমার জেলে আসার একমাত্র কারণ হচ্ছে আল্লাহর পক্ষে কথা বলা, তাওহীদ নিয়ে কথা বলা। সেজন্য আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। কেবল দাবি করলেই চলবে না। আরো হুজুর আপনার লেকচার শুনেছি অনেক, কি লেকচার দিয়েছে ভালো করে বুঝতে হবে। এটাই পার্থক্য। আবু জাহেল আল্লাহ বিশ্বাস করত, চন্দ্র সূর্যের মালিক বিশ্বাস করত, সৃষ্টিকর্তা আল্লাহ তাকে বিশ্বাস করত, এমনকি হজ করত, হাজিদেরকে পানি খাওয়াইত। আমাদের নবীজির আব্বার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম। আল্লাহ বিশ্বাস না করে নিজের ছেলের নামকে আব্দুল্লাহ রাখে? আপনারা ইতিহাস পড়বেন, বাদশাহ আবরাহা যখন খানায় কাবা ভাঙতে আসছিল, তখন কাবার মোতাওয়াল্লি আব্দুল মুত্তালিব, উনি গেলেন আবরাহার সাথে দেখা করার জন্য। আবরাহা বাদশাহ এমনিতেই আব্দুল মুত্তালিবের নাম শুনেছিল, মক্কার নেতা। আব্দুল মুত্তালিব দেখতেও ছিলেন সেরকম মানানসই, আল্লাহ নবীর দাদা। দেখার পরে সে প্রভাবিত হয়ে গেল, তার মোবাইল সিংহাসন থেকে নেমে চাটাই বিছিয়ে নিচে বসলো। আব্দুল মুত্তালিব সোজা গিয়ে বলল, শোনো, আমি এসেছি, তোমার সৈনিকেরা আমার অনেকগুলো দুম্বা, ভেড়া, উট ধরে নিয়ে এসেছে, ওগুলো ফেরত নেওয়ার জন্য। আবরাহা বাদশাহ কি বলেছিল শুনুন, আমি আপনার ব্যাপারে আগের থেকে অনেক প্রভাবিত ছিলাম, আপনার শান শওকত, আপনার প্রভাব নিয়ে আমার ভিতরে একটা বড় ধারণা ছিল। আপনাকে দেখার পরে সেই ধারণা আরো বেড়ে গিয়েছিল, কিন্তু আপনার কথা শোনার পরে সব মেলান হয়ে গেছে। কেন? কেন? যেই কাবা নিয়ে তোমাদের মান মর্যাদা, যেই কাবার জন্য তো ইতিহাস ঐতিহ্য, যেই কাবার জন্য তোমরা ব্যবসা বাণিজ্য করতে পারো নিরাপদে, আমি এসেছি সেই কাবা ভাঙ্গার জন্য। কাবা নিয়ে কথা নাই, কথা বলতো সামান্য একটা উট, ভেড়া আর বকরি নিয়ে। আব্দুল মুত্তালিব বলেছিল, শোনো, আনা রব্বুল ইবিল ওয়ালিল কাবাতি রব্বুন ইয়াহমিহি, আমি তো উটগুলোর মালিক, উটের জন্য আমি কথা বলতে এসেছি। আর ওই কাবা যেটা ভাঙতে এসেছ, ওয়ালিল কাবাতি রব্বুন ইয়াহমিহি, ওই কাবার একজন আলাদা রব আছেন, তিনি কাবাকে হেফাজত করবেন। ইমান দেখেছেন? ইমান বলে দেয় মক্কার কাফের আল্লাহ বিশ্বাস করতো না, আল্লাহ ভালোই বিশ্বাস করত। তার গন্ডগোলটা কোন জায়গায় ছিল? এইখানেই। আজকে ভালো করে একটা কথা মনে রাখেন, খালি পুরাণ ধারণা বাদ দেন। মক্কার কাফের আল্লাহ বিশ্বাস করতো না, মক্কার কাফের তোমার মন্ত্রী এমপিতে ভালো বিশ্বাস করতো। গন্ডগোলটা ছিল কোন জায়গায়? আল্লাহ বিশ্বাস করত, আবার দেবদেবীর পূজাও করত। বলে দেবদেবীর আল্লাহ মানত না তারা, তাও কোরআনে বলা আছে। সূরা ইউনূস 10 নম্বর সূরা 18 নম্বর আয়াত পড়েন, পরিষ্কার বলা আছে, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। ওরা আল্লাহর পরিবর্তে এই দেবদেবীদের পূজা করত, অসংখ্য মাবুদ বানিয়ে রেখেছিল, আর বলতো এইগুলো আমরা পুজো করি শুধুমাত্র এই জন্য, এরা আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করে নিয়ে যাবে। কি করে নিয়ে যাবে? তাহলে মূর্তি পূজকরা মূর্তি পূজা করত সুপারিশকারী হিসাবে। আর এই মূর্তিগুলো সাধারণ কোনো মূর্তি না। মক্কার সবচেয়ে বড় যে মূর্তি ছিল হোবাল, এটা আদম আলাইহিস সালামের যেই পুত্র হাবিল, এই হাবিলের মূর্তি হোবাল। হাবিলের মূর্তি কি? তার পাশে ছিল ইব্রাহিমের মূর্তি আলাইহিস সালাম, ইসমাইলের মূর্তি। তাহলে মূর্তিগুলো তোমার এই সমস্ত পীরের চেয়ে অনেক বড় পীরের মূর্তি। এইগুলো পূজা করতে এই লোকেরা সুপারিশ করবে। কোরআন বলতে হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। তাহলে ওই মূর্তিগুলো পূজা করে সুপারিশ করার জন্য যদি তারা কাফের হয়,
তাহলে যারা জীবন্ত মূর্তিদেরকে সুপারিশকারী মনে করে, অমুকে সুপারিশ করে নিয়ে যাবে, তমুকে সুপারিশ করে নিয়ে যাবে, এই বেটা ওই লোক যে নিজে পার পাবে তার নিশ্চয়তাকে আগে বলো। এমনি আমরা সুপারিশকে বিশ্বাস করি, সেটা খেয়াল করবেন, আমি বলতেছি একটু পরে। আগে আপনি যে অমুককে সুপারিশকারী মানলেন, উনি নিজে যে পার পাবেন তার নিশ্চয়তা কে দিল? আপনি একটা শিরক করেছেন, তাকে নিশ্চয়তা দিয়ে। 2 নাম্বার, আখেরাতে পার পাইলেও সবাই সুপারিশ করার অনুমতি পাবেন না। সুপারিশ করার অনুমতি দেওয়ার পরে যাদেরকে অনুমতি দেওয়া হবে তারা সুপারিশ করতে পারবে। 3 নাম্বার, অনুমতি দেওয়ার পরেও ইচ্ছা মতো সুপারিশ করতে পারবে না, শর্ত থাকবে এই কোয়ালিটির লোকদের সুপারিশ করো, যেই শর্তের কারণে আল্লাহর নবী তার চাচা আবু তালেবকে সুপারিশ করতে পারবেন না, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য সুপারিশ করতে পারবেন না, নূহ আলাইহিস সালাম তার সন্তানের জন্য সুপারিশ করতে পারবেন না, লূত আলাইহিস সালাম তার স্ত্রী সন্তানের জন্য দোয়া করতে পারবেন না। কারণ হচ্ছে এই একটা শর্ত দেওয়া আছে, চাইলেই সুপারিশ করা যাবে না। এটাই কোরআন বলেছে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছে এমন যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া? তাহলে অনুমতি ছাড়া সুপারিশ করা যাবে না, অনুমতি পাইলে সুপারিশ করা যাবে। এবারে কার জন্য সুপারিশ করবে? ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, আল্লাহ তাআলা যাদের ব্যাপারে পছন্দ করবেন, সুপারিশ করার পারমিশন দিবেন, ওদের জন্য সুপারিশ করা যাবে। তাহলে ক্লিয়ার হয়ে গেল। এখন দুনিয়ায় যদি কেউ কাউকে ঠিকাদারি দিয়ে দেয়, অমুকে সুপারিশ করে নিবে, আপনি আলেমদের ব্যাপারে ভালো ধারণা করবেন, তাদের সোহবতে আসবেন দিন শিখার জন্য, কিন্তু উনি সুপারিশ করে নিয়ে যাবেন, তরাই নিয়ে যাবেন, ভাগ্যের পরিবর্তন করে দিবেন, ধনী বানিয়ে দিবেন। এসব কিছুর মালিক কে? এগুলো শিরক। সূরা জুমার 3 নম্বর আয়াত পড়বেন, 39 নম্বর সূরার 3 নম্বর আয়াতের একটা অংশ। আল্লাহ তাআলা বলছেন, এই দেবদেবী পূজারীরা বলতো, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এই দেবদেবী আর মূর্তির পূজা করি একটাই উদ্দেশ্য, ওরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছাইয়ে দিবে। কি করে দেবে? আল্লাহর নিকটে এই দেবদেবীরা পৌঁছে দিবে। এই কারণে পূজা করলে তারা মুশরিক। তাহলে তুমি যদি কোনো পীরের কাছে গিয়ে বলো, ভণ্ড পীর, সেই আট্রসি, খাজা বাবা, দেওয়ানবাগি, গাজা বাবা, ল্যাংটা বাবা, এরা আল্লাহর কাছে পৌঁছে দিবে, অলি বানিয়ে দিবে, তোমার মধ্যে আর মক্কায় মূর্তি পূজকদের মধ্যে কোনো পার্থক্য নেই। ওলামায়ে কেরামদের সোহবতের গুরুত্ব আছে। এরকম মজলিসে বসবেন, ওলামাদের কথা শুনবেন। সাহাবারা সাহাবী হয়েছেন সোহবতের কারণে, নবীর যুগই আছেন, নবীর সংস্পর্শে আসেন নাই, সে সাহাবী না। তাহলে অনেক গুরুত্ব। আল্লাহর নবী বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো আমাকে দেখে দেখে। সালাত ফরজ করেছেন কে? আল্লাহ। আকিমুস সালাত হুকুম কার? আল্লাহ। সালাত কেমনে কায়েম করব, তরিকা কার? আল্লাহ রাসূল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি, সালাত আদায় করো ঠিক সেভাবে যেভাবে আমাকে দেখতে পাচ্ছ। আমাকে দেখতে পাচ্ছ এটা বলেন নাই, সালাত আদায় করা যেভাবে কোরআনে লেখা আছে, বলেছেন নাকি? এখন কিছু মুজতাহিদ বের হয়ে গেছে, হিজবুত তাওহীদের ইমাম সালাত শিখাচ্ছে এখন নতুন করে, আর বলে প্রচলিত ইসলাম। এই বেটা, আল্লাহর নবীকে সাহাবী জিবরাইল এসে দেখিয়েছেন নামাজ কেমনে পড়তে হবে, নবী দেখিয়েছেন সাহাবীদেরকে, সাহাবীরা দেখিয়েছেন তাবেঈনদেরকে, তাবেঈন তাবে তাবেঈনদেরকে। এইভাবে চলতে চলতে আজ পর্যন্ত যে সালাত সমাজে প্রতিষ্ঠিত আছে, এটা হচ্ছে প্রচলিত সালাত, প্রচলিত ইসলাম। এটাকে যারা পছন্দ করে, প্রচলিত বলে তারা বাতিল করে দিয়ে নতুন ইসলাম শেখাচ্ছে। দাজ্জাল হতে পারে, কাযযাব হতে পারে, মিথ্যা হতে পারে, শয়তান হতে পারে, মুসলমান হতে পারে না। ইসলামের আকীদার বিষয় আল্লাহ রাসূল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। বিদায় হজের হাদিসগুলো পড়ুন, কিতাবুল হজ খুলুন। আল্লাহ নবী বারবার বলছেন, খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে হজের কাজ শিখে, আমাকে দেখে দেখে শিখে নাও। এটা বলেন নাই, খুযু মানাসিকাকুম মিনাল কিতাব, কোরআন পড়ে হজ শিখে নাও। কেন? কোরআনে হজের কথা আছে না? আমার নবীকে দেখতে হবে কি জন্য? এই বেটা, এটাই নকশা, এটাই নকশা। দলিল একটা, নকশা চৌহদ্দি দেওয়া আছে। তুমি তো জমি কিনলে পারে নকশা তালাশ করো, কোন মুজা দাগ নাম্বার কত, আগে কে পিছে কে, রাস্তা কোন জায়গায়। ঠিক এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এটাই শিক্ষা দিয়েছেন দুটো জিনিস। এক নাম্বার হচ্ছে তাওহীদ, এটাকে আমরা বলি ইখলাস। কি বলতে পারি? ইখলাসুন নিয়ত। সব ক্ষেত্রে হুকুম চলবে কার? আল্লাহ। একমাত্র আল্লাহ। কার? আল্লাহ।
একমাত্র আল্লাহর, শুধুমাত্র আল্লাহর, আর কার হুকুম চলবে না। সমাজেও না, ব্যাংকে না, আদালতে না, মসজিদে না, সব জায়গায় হুকুম চলবে কার? 2 নম্বর, আল্লাহর হুকুম পালন করলাম, মন গড়া মতো চলবে। মাগরিবের সালাত আমরা পড়লাম কয় রাকাত? 3 রাকাত। এশা করে পড়লাম। জোহরে ফরজ কয় রাকাত? আসর কয় রাকাত? এশাও 4 রাকাত। মাঝখানে মাগরিব কয় রাকাত? আজকে যদি আমি বলি এই সব হুজুররা মিলে আগামীকাল থেকে আপনারা মাগরিবের নামাজটাও 4 রাকাত পড়বেন, 1 রাকাত বেশি বললে সমস্যা কি, অসুবিধা কি? একটা রুকু বাড়বে, 2টা সেজদা বাড়বে, সুবহান রাব্বিল আযীম বাড়বে, সুবহান রাব্বিল আলা বাড়বে, কোনো সমস্যা আছে কিছু? নামাজ পড়বে কেউ? উল্টা পিটাবে কেন ভাই? কি সমস্যা এখানে? আমি তো অসুবিধা কিছু বলি নাই। অসুবিধা আছে কি, এটি ভালো করে বুঝুন। তুমি যতই ভালো বলো, আল্লাহর নবী, আল্লাহ ফরজ করেছেন আকিমুস সালাত, নবী দেখিয়েছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে দেখে দেখে সালাত শিখো। আল্লাহর নবী যেই সালাত শিখিয়েছেন, দেখিয়ে দিয়েছেন, সেই সালাতে যোহরে ফরজ 4 রাকাত, আসরে ফরজ 4 রাকাত, এশার ফরজ 4 রাকাত, মাগরিব ফরজ 3 রাকাত, কিয়ামত পর্যন্ত 3 রাকাত থাকবে। তুমি যত ভালো বলো, সবাই মিলে বলো, তারপরও পড়া যাবে না, কারণ নবীর তরিকায় নাই এটা। এটা ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ হুকুম চলবে কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ তরিকা চলবে কার? রাসূলের তরিকা। সালাত পড়ব কার তরিকায়? হজ করব হুকুম কার? হজ কেমনে করব তরিকা কার? এগুলোই সমস্যা নাই। সমস্যা কোন? এখন যদি বলি গন্ডগোল একটু শুরু হবে, পরে বলেন আরো শুরু হবে। এখন 2টা কথা বলবো, গন্ডগোল লাগবে, দেখেন কেমনে লাগে। হুকুম আকিমুস সালাত হুকুম কার? সালাত কেমনে কায়েম করব তরিকা কার? হজ করব হুকুম কার? হজ কেমনে করব তরিকা কার? সিয়াম পালন করব হুকুম কার? কেমনে পালন করব তরিকা কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবারে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর বেশি বেশি জিকির করো হুকুমটা কার? তরিকাটা কার? কই এখন তো তরিকা, আটশোশির তরিকা, দেওয়ানবাগির তরিকা, মাঝবান্ডারির তরিকা, হাজার তরিকা, এখানে ওইটা চলে না। এটা বললেই আপনি গন্ডগোল লাগাই দিলেন। আমাদের তরিকা গেল কোথায়? এইটাই তোরা বলেছে আমাদের এতগুলো পীর, মক্কার জাহেররা বলেছে আমাদের 360 দেবদেবীর কি হবে, আমাদের মূর্তিগুলোর কি হবে, আমাদের সংসদের কি হবে। এই বেটা মক্কার কুফফাররা যেরকম প্রতিবাদ করেছে, হকের বিরোধিতা করেছে, তুমিও যখন তোমার মতের বিরুদ্ধে যাও তখন প্রতিবাদ করা শুরু করে দাও। এবারে আরো সামনে যাব। আকিমুস সালাত ফরজ করেছেন কে? তরিকা কার? হজ করব হুকুম কার? তরিকা কার? জিকির করব হুকুম কার? তরিকা কার? এইবারে কোরআনে আরেকটা কথা আছে, আকিমুদ্দিন, দিন কায়েম করো। কি করতে হবে? নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বড় বড় দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, তার মধ্যে একটা হচ্ছে এই তাওহীদ ভিত্তিক দিন কায়েম করা, দিনকে বিজয়ী করা। কোরআনের সূরা তওবা 9 নম্বর সূরার 33 নম্বর আয়াত, সূরা আল ফাতাহ এর 28 নম্বর আয়াত, সূরা সফ এর 9 নম্বর আয়াত পরিষ্কার বলা আছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীয় রাসূলকে দ্বীন হক এবং হেদায়েত দিয়ে প্রেরণ করেছেন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, অন্য সব দ্বীনে বাতিলের উপরে আল্লাহর দ্বীনে হককে বিজয়ী করার জন্য। দ্বীনকে বিজয়ী করার হুকুম দিয়েছেন কে? আল্লাহ। এবারে প্রশ্ন, দিন বিজয়ী করার হুকুম দিয়েছেন আল্লাহ, তরিকা হবে কার? ওই রসুলের তরিকা আছে নাকি? আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, কার্ল মার্কসের সমাজতন্ত্র, নইলে রাজতন্ত্র, এই তো চলছে সারা দুনিয়াতে। রাসূলের তরিকা কই আছে? আল্লাহর রাসূল পরিষ্কার করে দিয়েছেন, সুম্মা তাকুনুল খিলাফাতু আলা মিনহাজিন নবুওয়া। আবার যদি কোনোদিন খেলাফত প্রতিষ্ঠা হয়, সেই খেলাফত প্রতিষ্ঠা হবে নবুয়তের আদলে, গণতন্ত্রের, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের আদলে নয়, কার্ল মার্কস মাও সেতুংয়ের সমাজতন্ত্রের আদলে নয়, এরকম রাজতন্ত্রের আদলে নয়। খেলাফত কায়েম হবে কার তরিকায়? আলা মিনহাজিন নবুওয়া। সেই জন্য মনে রাখবেন, খবরদার, 1 নাম্বার কাজ হচ্ছে তাওহীদ। 1 নাম্বার কাজ কি? ইখলাসুন নিয়াত, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
এই কালেমা বুঝে শুনে সাক্ষী দিতে হবে, খালি পড়লেই চলবে না। আপনি আদালতে গেলেন, জজ সাহেব জিজ্ঞেস তুমি কে? কয়ে যে আমি এই খুনের মামলার আসামি। আচ্ছা বলো কে খুন করেছে? আপনি বলেন জানি না। কেন খুন করেছে? জানি না। কি দিয়ে করো? জানি না। আদালত বলল ফাজলামি করার জন্য আসছো, খুনের মামলার সাক্ষী দিতে আসতো, কিছুই জানিস না। দুনিয়ার আদালতে সাক্ষ্য দিতে হলো বুঝে শুনে দিতে হয়। তাহলে যেই সাক্ষ্যকে বলা হয়েছে আইয়ুশেন আকবর শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য, যেই সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু হুয়া, লা ইলাহা সাক্ষী দিয়েছেন কে? সেই সাক্ষ্য না বুঝে দিলে চলবে না, সেই সাক্ষ্য বুঝে শুনতে হবে। সেটা বলে ফাআলাম আন্নাহু লা ইলাহা, সূরা মুহাম্মাদের আয়াত, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহার সাক্ষী তবে বুঝে শুনে দিতে হবে। লা ইলাহা মানে কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই, সৃষ্টিকর্তা নেই, হুকুমদাতা নেই। কারো কোনো হুকুম চলবে না, আইন চলবে না, কারো গোলামি চলবে না। ইল্লাল্লাহ, হুকুম চলবে কার? এরপরে সেই হুকুমটা আল্লাহর মানবো কার তরিকায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে ইত্তেবাই সুন্নাহ। কি? তাহলে যেই কোনো ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? দুইটা। কয়টা? কয়টা? এক নাম্বার হচ্ছে তাওহীদ, ইখলাসুন নিয়ত। এক নাম্বার কি? তাওহীদ, ইখলাসুন নিয়ত, নিয়তটা খালিস তাওহীদ, আল্লাহর জন্য করা। কার জন্য করা? দুই নাম্বারে সেই ইবাদতটা করতে হবে কার তরিকায়? না অন্য কারো তরিকায়? বাস আজকে এতটুকুই, এটা প্রথম সবক। আবার যদি কখনো আসা হয় এটার ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ। রাসূলের তরিকায় কেমনে কি করতে হবে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। আর আমার একটা প্রোগ্রাম আছে আপনার এ মাসের 26 তারিখে, ওই যে ঈদে মিলাদুনের ছুটি আছে, তো ছুটিটাকে আমরা কাজে লাগাতে চাই। আমার একটা প্রতিষ্ঠান আছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের কাছেই, মকবুল হোসেন কলেজের পাশে আমার একটা প্রতিষ্ঠান নতুন শুরু করেছি। দিনব্যাপী প্রোগ্রাম আছে, অনলাইনে আপনারা ঠিকানা পাবেন। সিরাতুন নবীর উপরে আলোচনা হবে। আল্লাহ নবী সিরাত বলতে আসলে কি বুঝায়, তিনি কিভাবে আদর্শ, এটা লিখিত আকারে একটা দাস দেওয়া হবে, সিট দেওয়া হবে সবাইকে, যাদের সুযোগ আছে অংশগ্রহণ করবেন এলিমের জন্য। কারণ দিন শিক্ষা করা ফরজ। আপনি না জেনে বলবেন আমি জানতাম না, আল্লাহ বলবেন এটা সব বুঝতে দিনের জন্য সময় ব্যয় করেছি কতটুকু, এলিম অর্জন করতে পারবেন। খুব সহজে জান্নাতে যেতে চায়, বন্ডপীরদের মুরিদ হলে খুব সহজে জান্নাত যাওয়া যায়। একটা শর্টকাট রাস্তা, পীর পার করে নিয়ে যাবে। আর হক্কানি আলেমদের কাছে আসতে তো পড়াশোনা করা লাগে। ওনারা তো ঠিকাদারি না, হুজুর ঠিকাদারি নেয় নাকি জান্নাতে নেওয়ার? হুজুর বলেন পড়াশোনা করো, এলিম অর্জন করো। কষ্ট লাগে, কষ্ট করতে হবে। সাহাবায়ে কেরাম এলিমের জন্য কষ্ট করেছেন। একজন যোগ্য ইমাম পেয়েছেন, হকের পক্ষে কথা বলে, তাকে সাহায্য করবেন, তার পাশে দাঁড়াবেন, এলিম অর্জন করবেন, ইনশাআল্লাহ হক বুঝে আসবে। সহি পথে অল্প আমল করা আর ভুল পথে বেশি আমল করার চেয়ে অনেক ভালো। আপনি বিয়ে করেছেন, বউ বাচ্চা মারে, আপনি তারপরও কিছু বলেন না, কারণ আপনাকে সে ভালোবাসে, আপনার আস্থা আছে তার উপরে। থালা বাসন ভাঙ্গে রাগ করে, তারপর আপনি কিছু বলেন না। কিন্তু একদিন গিয়ে দেখলো যে তার বিছানায় আরেকজন পুরুষ শুয়ে আছে, এখন কি হবে? এইটা কে রে? কি সমস্যা? তোমার মতো আরেকজন, সে আমার বাল্য বন্ধু, এখনো সম্পর্ক আছে, তুমিও আছো। কোনো যুবক মানবে? তোমার স্ত্রীর উপরে কতটুকু অধিকার? তুমি তাকে সৃষ্টি করো নাই, তাকে ছোটবেলার থেকে লালন পালনও করো নাই, বিয়ে করেছো, এতটুকু অধিকার। এর মধ্যে সে শিরিক করে তোমার বরদাস্ত হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, তোমার মালিক, তার সঙ্গে যদি শিরিক করা হয় তিনি মাফ করবেন না। এই জন্য শিরিক থেকে বাঁচা, বেদাত থেকে বাঁচা। একদিকে তাওহীদ, তার বিপরীত কি? শিরিক। আর একদিকে সুন্নাহ, ইত্তেবা সুন্নাহ, তার বিপরীত বেদাত। আজকে আর শিরিক আর বেদাত নিয়ে কথা বললাম না। ভবিষ্যতে আবার যদি কোনো আশা হয় মনে করাই দেবেন আগের থেকে যে এই বিষয়টা আলোচনা করার কথা ছিল। ইনশাআল্লাহ শিরিক বেদাত নিয়ে আলোচনা হওয়া উচিত, যাতে করে আমাদের আমল যতটুকু হয় বিশুদ্ধ আমল হয়, কোরআন হাদিস অনুযায়ী সহি আমল হয়, ভুল আমল যেন না হয়। আর হুজুর এখানে আছেন, আমার যতটুকু তার সাথে দেখা হয়েছে অল্প সময় হলেও আলহামদুলিল্লাহ আমার মনে হয়েছে অনেক প্রতিভা আছে, হকের তলব আছে, জজবা আছে, যুবক মানুষ। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইস্তেকামত দান করেন। এই মসজিদে যারা আয়োজন করেছেন, যারা শ্রোতা এতক্ষণ বসে আছেন,
আল্লাহ সবাইকে দিনের সহি জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন, সকল প্রকার ষড়যন্ত্র চক্রান্তের মোকাবেলা করে ঐক্যবদ্ধ শক্তি হয়ে যদি দাঁড়াতে পারেন, ইনশাআল্লাহ কোনো অন্যায় কোনোদিন মাথা চাড়াতে উঠতে পারবে না, হকের সামনে পাথর আসতে পারবে না। আল্লাহ তাআলা পরিষ্কার বলি, বল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যদি দাঁড়িয়ে যায়, বাতিল দাঁড়াতে পারে না, বাতিল ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।